যদি আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি না হন, তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন কেন নয়। ঠিক আছে, আপনাদের মধ্যে কেউ কেউ খুবই তরুণ, কেউ কেউ এখনো শিখছেন, কিন্তু একবার 35-40 পার হয়ে গেলে এটা নিয়ে চিন্তা করা উচিত। আমি কেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নেই? এখন সবার ততটা বুদ্ধি নেই, সবার ততটা প্রতিভা নেই। আমি সবসময় নির্লজ্জ, তাই জনসমক্ষে কথা বলতে আমার কোনো সমস্যা নেই। মানুষ কথা বলার চিন্তাতেই অবশ হয়ে যায়। জনসমক্ষে কথা বলা এই সব বিষয়গুলো হিসেবেও রাখতে হবে। কিন্তু আমি শুধু একটা সহজ কথা জিজ্ঞাসা করছি, তুমি কি মূল্য দিচ্ছ? মানুষ তোমার মূল্য বুঝলে তোমার পেছনে লাইন দেবে। আমি কলকাতায় বড় হওয়া বোম্বে নিবাসী এক মালু। আমার কাজের মূল্যের জন্যই আমি এখানে আমন্ত্রিত। আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, একদম শূন্য থেকে শুরু করেছি। কিন্তু আমি নিজেকে একটু একটু করে গড়ে তুলেছি, নিজেকে মূল্যবান করে তুলেছি, নিজেকে প্রভাবশালী করে তুলেছি। আশিসও করছে, রাহুলও করছে। প্রত্যেকেই কিছু না কিছু অবদান রাখতে পারে, প্রত্যেকেই কোনো না কোনোভাবে প্রভাবশালী হতে পারে। প্রথমত নিজেদের চ্যালেঞ্জ করা দরকার, কারণ অন্যকে শেখানো সহজ। প্রথমে নিজেদের প্রশ্ন করি, কিভাবে আমি একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠতে পারি। এখানে আমি বিখ্যাত হওয়া বা ধনী হওয়ার কথা বলছি না। এই দুইটা বিষয় মানুষ প্রায় গুলিয়ে ফেলে। ধনী বিখ্যাত হলে, তুমি ধনী হলে তুমি সুন্দর, আকর্ষণীয়, এমনকি ভালো গানও গাও। সেটা বোঝাতে চাইনি। এটা সহজ উত্তর নয়, আর আমি তা চাইও না। আমরা অনেক বেশি সহজ উত্তর পেয়েছি। আমি চাই না আমাদের কোনো সহজ উত্তর থাকুক। নিজেকে কিছু কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করুক। নিজের প্রতি কঠোর হও। পরে এটা খুবই মূল্যবান প্রমাণিত হয়। আমি মনে করি এটা আবারও সেই পয়েন্টে ফিরে যায় যেটা আপনি আগে বলেছিলেন, সত্যের প্রতি এই মোহ অন্য গুণগুলোকে বাদ দিয়ে।